এই নারায়ণের পিছনে বাস ঠিক আছে। এখন তোমার মেয়েদের কি নিজের বাড়ি হয়? কখনো হয়। দেখে নিন, একটা অর্পিতা পালের বাড়ি, সম্পূর্ণ অর্পিতা পালের নিজের বাড়ি, অর্পিতা পালের সম্পূর্ণ একান্ত আপন বাড়ি। দেখে নিন, হয় ইচ্ছা করলে উপায় হয়। দেখে নিন, এটা করতে পারি। আপনারা আমার আরেকটা বাড়ি দেখেছেন, এটা অন্য একটা জায়গায়, এটা অন্য একটা জায়গায়। খুব ছোট্ট একটা বাড়ি, 2 বেডরুম, ঠিক আছে। এটা একটু কাজ এখনও বাকি আছে, একদম ফুললি কমপ্লিট হয়নি। বিল্ডিং হয়ে গেছে, একটা রুম টু হয়ে গেছে, কিন্তু একটু লাইট জলের ব্যাপার আছে। দেখে নিন, একটাতে ছিল এটা দেখুন, এখানে ওপরে ভগবান রাখার জায়গা আছে, ডিফারেন্ট দেখুন, পিলারগুলো দেখে বুঝতে পারবেন এটা অন্য জায়গা, ঠিক আছে। বুঝতেই পারছেন, পুজো হচ্ছে। দেখবেন আগের পুজোটার সময় ওয়ালের মধ্যে পুজো ছিল, ওখানে কোনো জানালা ছিল না, ওটা কাছে একটা ছোট্ট বেলকনির মতো ছিল ইউপিভিসিটা। তো এটা একটা জানালা, এটাও মেন রোডের উপরে। আমি দেখাচ্ছি, প্রথম দেখতে পারেন মেন রোডটা আছে। দেখুন কীভাবে পুজোটা হচ্ছে। ঠাকুরমশাই কত ব্যস্ত দেখুন, ঘর সারাচ্ছে, পরপর 2 বাড়ির পুজো, সবটা উনি অ্যারেঞ্জ করেছেন। তোমার পাশে এখানে উনি সাজাচ্ছিলেন, তখনই আমি এটা করেছি। অন্য এক্সট্রা ভীষণ হইচই হচ্ছিল, যত কাজ হচ্ছে এখনও ফ্ল্যাটে, তার জন্য আমি এখানটাতে সাউন্ডগুলি একটু মিউট করে দিয়েছি। দেখে নিন কীভাবে সাজানো হচ্ছে। ঘরটার একটুখানি ট্যুর দিলাম। এটা একটু স্টাডি রুম, যেখানে পুজো হচ্ছে, বা ঠাকুর ঘরও করতে পারি ভবিষ্যতে, দেখা যায় ভবিষ্যতে কি হবে না হবে, এটা তো ভবিষ্যতেই বলবে। 2 ওয়াশরুম, 2 বেডরুম আর একটা স্টাডি রুম। ঘরখানেও এটা হচ্ছে পুজোর দিন এসে দিলাম। পুজোর দিনে আমি একটুখানি ভিডিও করেছিলাম, শত ব্যস্ততার মধ্যেও। তো দেখে নাও এটা কোন এরিয়া, যারা চিনবে, তারা দেখবে, তারা বুঝতে পারবে। আস্তে আস্তে। তোমরা জানো আমি মেইন রোড ভালোবাসি। আমি একটা ফ্ল্যাট দেখিয়েছি আগে ওই দিন, এটা হচ্ছে আমার আরেকটা ফ্ল্যাট। এই দেখো মেইন রোড থেকে এই আমি মুখটা ঘোরালাম, এই আমার গলি, ঠিক আছে। তারপরেই হচ্ছে আমার নতুন কনস্ট্রাকশন চলছে। এই যে হোয়াইট পোর্শনটা হচ্ছে আমার ফ্ল্যাটের, ঠিক আছে। এই হচ্ছে ফ্ল্যাট, আমি দেখাচ্ছি এখন একটু ব্যাক। এখনও কনস্ট্রাকশনটা কমপ্লিট হয়নি। এটা হচ্ছে সম্পূর্ণভাবে অর্পিতা পালের বাড়ি, ঠিক আছে। এটা সম্পূর্ণ, যে মেয়েদের কখনো নিজের বাড়ি হয়? হ্যাঁ হয়। মেয়েদের কখনো নিজের বাড়ি হয়? না বাবার, না স্বামীর,
এটাতে এমনিতে কনস্ট্রাকশনটা হয়ে গেছে, এই সিঁড়িটিগুলো হয়ে গেলে ঝাড়ু টাড়ু বাকি আছে, চলছে কাজ এখন। কিন্তু বারবার এটা আমার অন্য পোর্শনে, আমাদের ফ্ল্যাটের দুটো পোর্শন, একটা হচ্ছে যে আমার মালিক সে দিচ্ছে ফ্ল্যাট ভাড়া, আর যে অন্য পোর্শন সে ভাড়া, ঠিক আছে। দেখো লিফট আছে, লিফট এখনো চালু হয়নি, লিফটে একটু কাজ চলছে। হ্যাঁ এই যে লিফট, এটা হচ্ছে লিফট, কিন্তু কাজটা শুরু হয়নি। তো এই পোর্শনটা হচ্ছে সব ফ্ল্যাট, আর এই পোর্শনটা আরেকজন মালিক এই পোর্শনটাতে, যিনি কিনা কমার্শিয়াল দিচ্ছেন, আর এটা হচ্ছে আমার মালিক যিনি কিনা সব ফ্ল্যাট দিচ্ছেন। আচ্ছা এই উঠতে লাগছে, কত নাম্বার ফ্লোর? 3rd ফ্লোর, গ্রাউন্ড, 1st, 2nd। সিঁড়িগুড়ি সব মার্বেল বসানো হয়ে গেছে, শুধু লিফটটা ওই ইলেকট্রিকের ট্রান্সফরমার বসানো হয়নি বলে লিফটটা নাকি শুরু করতে পারছে না। একটু লিফট আর একটু খাওয়ার জলের ব্যবস্থাটা করতে লাগবে। যাই হোক, এই দেখো এই ঘরটা আমি বলছি দিস ইজ 3rd। ওকে, ছোট্ট, একদমই ছোট্ট, খুবই ছোট, মাত্র একদম ছোট। দেখো এই দেখো খুবই ছোট। আমার এই যে ড্রয়িং, এটা হচ্ছে কিচেন স্পেস। কালকে পুজো গেছিল তাই ঘরের সব জিনিসপত্র বিক্ষার করে আছে। এটা হচ্ছে একটা ওয়াশরুম, ওয়াশরুম আর কি দেখাবো, দিস ইজ 1 ওয়াশরুম, ঠিক আছে। তারপর হচ্ছে এদিকে একটা খুবই ছোট, তোমরা যারা আমার ফ্ল্যাট দেখে, এই ফ্ল্যাট, এটা হচ্ছে একটা বেডরুম, উইন্ডো, এখান থেকে অন্য বাড়ি দেখা যায়। এখান থেকে দাঁড়ালেও তুমি মেইন রোড দেখতে পাবে। তারপর আছে ছোট্ট একটা বেলকনি, এটা হচ্ছে বেলকনি, ঠিক আছে। এটা হচ্ছে বেলকনি, ছোট্ট একটা বেলকনি। বেলকনিতেও ওয়াশিং মেশিনের জন্য আছে, আর এখানে দাঁড়ালেই তুমি মেইন রোড দেখতে পাবে। ওকে, আচ্ছা কতটা বেডরুম দিদি? এটা 2 BHK। একটা হচ্ছে আমাদের স্টাডি বলো বা যাই বলো, মন্দির করো, স্টাডি করো, যা যেটা ইচ্ছা। বন্ধ করে দিলাম কারণ আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। একটা বেডরুম দেখালাম, এবার চলে আসো এই একটা বেডরুম, এটার জানালা, এটার ঘর থেকে এরকম সিনারি দেখা যায়। এই একটা বেডরুম, প্রচণ্ড রৌদ্র। এটা একটা ওয়াশরুম, কিছু কাজ তো করাতেই লাগবে। ওয়াশরুম, এই বেডরুম, ঠিক আছে, 2nd বেডরুম। আর এটা তোমার ইচ্ছা, তুমি এটাকে ঠাকুর ঘর করবে না স্টাডি রুম করবে না স্টোর রুম করবে। কালকে আমি এখানে পুজো করেছি, এটার থেকে এরকম ভিউটা আসে, প্রচণ্ড সানলাইট। এই কালকে পুজো যজ্ঞ হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে। এই হলো তোমাদের অর্পিতা দিদির নিজের ঘর। মেয়েদের কি নিজের বাড়ি হয় কখনো? বাবার বাড়ি না, শ্বশুর বাড়ি না, বা কি ছেলের বাড়ি না? হ্যাঁ হয়। এই বাড়িটা অর্পিতা পালের বাড়ি। এটা না তো স্বামীর টাকায়, না তো বাবার টাকায়, না তো ছেলের টাকায়, নিজের টাকায়, নিজের দম্পে এই বাড়ি। এই দেখো, আর বাইরেরটা হচ্ছে যে সিঁড়িটা তো দেখিয়েছি, দিস ইজ সিঁড়িটা গেছে দিক দিয়ে, এটা লিফট, এটা আমার পাশের ঘর। কেমন লাগলে বলবে, যার যেরকম অকাত। আমার তো ইনকাম নেই, তাই আমার ঘরটা খুবই ছোট। তবে হ্যাঁ, ছোট হোক বড় হোক, আমার বাড়ি, আমার ঘর, আমার টাকায় কেনা, পুরোটাই আমার, এখানে পুরোটাই আমার, আমিত্বটা আছে। এটাই হচ্ছে মেয়েদের নিজের বাড়ি। হ্যাঁ, করা যায়, হার্ডওয়ার্ক করো, করতে পারবে, ঠিক আছে। চলো বাই। কেমন লাগলো জানাবে। দুটোই মেন রুট দেখালাম, দুটোর থেকেই ফুল একদম। এই দেখো, এই যে মেন রুট, ফুল মেন রুট, একদম হার্ট অফ দ্য সিটি। দুটো বাড়ি হার্ট অফ দ্য সিটি। চলো বাই।